মিনারেল ওয়াটার খান আপনারা? কোনটা খান? কিনলে এটা সবচেয়ে ভালো, এটার মধ্যে ঝামেলা কম, এটা টেস্ট করে জানা গিয়েছে। কিনলে খাবেন কোকা কোলা কোম্পানির। তো একটা জিনিসের আমাদের অভাব, সেটা হচ্ছে ইমানি জজবা, ইমানি চেতনা। এই ইমানি চেতনার অভাব। কেউ আছেন ফিলিস্তিনের বিপক্ষে কথা বলতে গিয়ে আবার তাদের দালালি করছেন, আছে না নাই? নাম দিয়েছেন ফিলিস্তিনের পক্ষের, কিন্তু তাদের কার্যকলাপে বোঝা যায় তারা সবাই ইসরায়েলের দালাল, ঠিক কিনা? কেউ বলেন আপনারা কিনলে পানি খাবেন। কি পানি? কিনলে। মিনারেল ওয়াটার খান আপনারা? কোনটা খান? মাম খান, কেউ ফ্রেশ খায়, আর অ্যাকুয়াফিনা, আর কি খান? স্পা। আর কিনলে এটা সবচেয়ে ভালো, এটার মধ্যে ঝামেলা কম, এটা টেস্ট করে জানা গিয়েছে। কিনলে খাবেন কোকা কোলা কোম্পানির, এটা ভালো পানি। কিনলে সবচেয়ে পিউরিফাইড ওয়াটার এভার ইন বাংলাদেশ। বাংলাদেশে পাওয়া পরীক্ষিত সবচাইতে বিশুদ্ধ পানি হচ্ছে কিনলে। তো একজনকে মার্কেটিং করে দিতেছে হুজুরে। ভালো জিনিসের প্রশংসা করতে হয়, ঠিক কিনা? কিনলে পানি কারা বানায়? তাদের কাঁচামাল, তাদের মালিক কোথায়? ইসরায়েলে। ইসরায়েলিদের পণ্য কিনলে কোকাকোলা, ফান্তা, এগুলো তাদের প্রোডাক্ট। আর অনলাইন মিডিয়ায় বসে বসে বলেন আমরা গাজার পক্ষের মানুষ, ফিলিস্তিনের পক্ষের মানুষ, আমরা ইসরায়েলের বিরুদ্ধে। কিন্তু অনলাইন মিডিয়ায় দেখা যায় তারা বলেন আপনারা সব চাইতে সুস্বাদু, কোনো প্রকারের কোনো ধরনের দুই নম্বরই নাই একটি পানির মধ্যে, সেটা হচ্ছে কিনলে। এক মুখে কয় কথা বলেন না। একদিকে বলে আমরা ফিলিস্তিনের পক্ষে, আবার তাদের মুখেই বলে ইসরায়েলের প্রোডাক্টের পক্ষে। তাহলে মুখে সুন্দর আচরণ, বগলের নিচে পাথর, ঠিক কিনা বলেন? এই ধরনের মুসলমান আছে না নাই? সেই জন্য মুখ আর অন্তর এক হতে হবে। যার অন্তর এবং মুখ এক হবে না, সেই মানুষের ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, তার আমলও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। সেই জন্য কুরআনুল কারীমের একেবারে সূরা বাকারার ২য় পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু মানুষকে দেখবেন তারা আপনার দরবারে এসে বলবেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা আখিরাতকে বিশ্বাস করি। তো আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, তাদের বাহ্যিক বিশ্বাসটা আপনি বিশ্বাস করবেন না। বাহ্যিক দিক থেকে তারা ইমানদার যদিও বা হাজার হাজার বার বলবে, আমি বলছি ওমা হুম বিমুমিনিন, তারা ইমানদার নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ধরনের কিছু মানুষ আছে না নাই? সেই জন্য বাস্তবিকভাবে অন্তরে ইসরায়েলকে ঘৃণা করতে হবে, কার্যক্রমের মাধ্যমে তা প্রমাণ দিতে হবে। আমাদের জবান থেকে ফিলিস্তিনের পক্ষে কথা বলতে হবে। মুসলমান যারা যেখানে যেখানে মজলুম হয়েছে, জুলুমের শিকার হয়েছে, তাদের পক্ষে কথা বলতে হবে এবং তাদেরকে যারা জুলুম করতেছে তাদের বিরুদ্ধে অন্তর এবং জবান দিয়ে প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা বলেন? আর এক মুখে দুই ধরনের কথা বললে তাদের ঈমানও আল্লাহর দরবারে কবুল নয়, তাদের আমলও। আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, একজন মুসলমান লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, অনাহারে কষ্ট পাচ্ছে, তাদের উপরে বছরের পর বছর স্টিম রোলার চলতে, তাদের বিরুদ্ধে কথা বলার জন্য সুফিবাদী জনতা সারা বাংলার জমিন থেকে এক জায়গায় জড়ো হবে। সেটার নাম হচ্ছে ঢাকার সরওয়ার্দী উদ্যান, ঠিক কিনা বলেন? সেখানেও ষড়যন্ত্র, ভিতরে ভিতরে গোয়েন্দা সংস্থার মাধ্যমে সরকারকে কথা বলে দিয়েছেন যে এরা সবাই আওয়ামী লীগকে আবার নতুনভাবে বহাল করতে চায়। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এটা মিথ্যা না? কথা বলেন না। মানুষকে মিথ্যা অপবাদ দেওয়া,
কত বড় অপরাধ! এখানে সব দলের মানুষ থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের যত মানুষ, যত জনতা সবাই থাকবেন, ঠিক কিনা বলেন? এখানে কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সুফিবাদী জনতা এই ম্যাস গ্যাদারিং ফর গাজা এটা ডাক দেয় নাই, ডাক দিয়েছেন একমাত্র অন্তরের ভিতরে মুসলমানের মুহাব্বত আছে বিদায় ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান, রাফার মুসলমান, ভারতের মুসলমান, সারা পৃথিবীর জমিনে যেখানে যেখানে মুসলমানরা নিপীড়িত হচ্ছে তাদের বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার জন্য, সারা পৃথিবীর সকল মিডিয়াকে বুঝিয়ে দেওয়ার জন্য, সারা পৃথিবীর জালেমদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য ম্যাস গ্যাদারিং ফর গাজার ডাক দিয়েছেন। আর সেখানেও করা হয়েছে ষড়যন্ত্র, ঠিক কিনা বলেন? কয়দিন বাঁচবেন? কয়দিন বাঁচবেন গ্যারান্টি দেন আপনি? 10 বছর বাঁচবেন। আমার আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দাগণ আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করার আমি আল্লাহকে ভয় করি 2 নম্বরই ছাড়তে পারে নাই, এটা ভয় নয়, এটা হচ্ছে বাহানা। এটা কি? দুঃখবাজি। আল্লাহ পাক বলেছেন হাক্কা তুকাতিহি, প্রথমে আল্লাহকে ভয় করার কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বান্দারা, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করা তোমাদের জন্য ওয়াজিব, ফরজ, অপরিহার্য, যেভাবে ভয় করার প্রয়োজন সেইভাবেই ভয় করো। হুজুর আমি আল্লাহকে ভয় করি কিন্তু মসজিদে আসি না, এটা কি ভয় নাকি দুঃখবাজি? কথা বলেন না। আমি আল্লাহকে ভয় করি, আমার আল্লাহ পাক বলেছেন ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। অনেকে মরেন, অনেকে দুনিয়াতে আসেন, অনেকে দুনিয়াতে আসা অভিশাপ, অনেকে মরে যাওয়া অভিশাপ। আমরা মুসলমানরা পৃথিবীতে আসার সময়ও সুসংবাদ, পৃথিবী থেকে যাওয়ার সময়ও সুসংবাদ, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না, গরু ছাগলের মতো মরিও না, ইল্লা, তুমি মরবে ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মরো। জিহাদের ময়দানে মুসলমানের পক্ষে কথা বলতে গিয়ে কেউ যদি গুলিবিদ্ধ হয়, খুদা কি কসম, খুদা কি কসম, আমার আল্লাহ বলেছেন মুসলমানের পক্ষে, মুসলমানের অস্তিত্ব রক্ষার্থে, মুসলমানের অন্ন বস্ত্র রক্ষার্থে, মুসলমানের ভূমি রক্ষার্থে, মুসলমানের ঈমান রক্ষার্থে কেউ যদি মারা যায় সবাই শহীদের মকাম লাভ করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক বলেছেন মরো ওয়া আনতুম মুসলিমুন, ঈমানদার হয়ে মরো। তা আমরা ঈমানদার হয়ে মরতে চাই না? কথা বলেন না। কয়জনকে মারবে? কি ফিলিস্তিনের মুসলমানকে ইহুদি হয়ে গেছে বয়ে? কথা বলেন। 55,000 মানুষ মেরেছেন 1.5 বছরে, 1.5 বছরে 55,000 মানুষকে নির্বিচারে হত্যা করেছেন কমবক্ত জালেম মুনাফেক কাফের বেদিন বদ্দিন ইসরায়েল। কই কোনো ফিলিস্তিনি কি বলেছেন আমার জীবনটা আমার কাছে মূল্যবান, আমাকে মারিও না, আমি ইহুদি হয়ে গেছি? কেউ কি বলেছেন? তাদের সামনে বাবাকে হত্যা করা হয়েছে, সন্তানের সামনে বাবাকে হত্যা করা হয়েছে, মাকে হত্যা করা হয়েছে, ভাইকে গুলি করা হয়েছে, বোনকে গুলি করা হয়েছে। সন্তানের সামনে বাবাকে মেরেছেন, বাবার সামনে 3 বছরের শিশু, 5 বছরের শিশু, 3 মাসের শিশুকে হত্যা করা হয়েছে। কয়েকবারের জন্য বলে নাই ভাই রে আমাকে মারিও না, আমার সন্তানকে মেরেছো, আমার কাছে জানের মায়া আছে, আমাকে সে নিস্তার দাও, এই কথা কেউ বলে নাই। কেউ ইহুদি হয়ে যায় নাই। তারা বলেছেন মরতে হলে মরবো কিন্তু ঈমান নিয়ে মরবো। আমার আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে হলে ঈমানদার হয়ে মুসলমান হয়ে মরবো। তারপরেও কাফেরদের হাতের মধ্যে আমরা কখনো আমাদের হাত দিতে পারি না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মরবো, আজকে হলে মরবো, 10 বছর পরে হলেও মরবো, 20 বছর পরে হলেও মরণ তো লাযিম, লা মালা বুদ্দা। এখানে কোনো প্রকারের সন্দেহ নাই, সবখানে সন্দেহ থাকতে পারে, মৃত্যু যে বরণ করব এখানে কোনো সন্দেহ নাই। তাহলে মরতে হলে আমার আল্লাহ বলেন মরতে হলে মরার মতো মরো, ঈমানদার হয়ে মরো, মুসলমান হয়ে মরো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ।